হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। যাচ্ছি বসুন্ধরা শপিং মলে পান্থপথ শপিং করার জন্য এবং ইফতার করার জন্য। আছি এখন সিএনজিতে। টাইম বেশি নেই। কেমন লাগে বলো? রাস্তায় এত পরিমাণে জ্যাম। আসি কারণ বাজারে প্রচুর পরিমাণে জ্যামের মধ্যে মাঝখানে মানে আটকে বসে আছি। কোনো দিকে নড়াচড়াই করছে না, ডানেও যাচ্ছে না বামেও যাচ্ছে না। ফাইনালি চলে এলাম বসুন্ধরা শপিং মলে, ঢুকলাম। আমার বান্ধবী অ্যানি চৌধুরী অলরেডি পৌঁছে গেছে, ওয়েট করছে আমার জন্য। রাস্তায় ইফতারটা করে নিলাম, যেহেতু আজান দিয়ে দিয়েছিল। সিএনজির মধ্যে আগেই পানি নিয়ে নিয়েছিলাম, তো সিএনজির মধ্যে পানিটা খেয়ে ইফতার করেছি। এখন চলে যাচ্ছি লিফটে উপরে 8তলায় রেস্টুরেন্টে ইফতার বাজারে যাব। কি অবস্থা দেখেন ইফতারি টাইমে, মানুষ আর মানুষ, মানে এত মানুষ শপিং এ আসছে কি বলবো। আমি পুরো হতাশ হয়ে গেছি এগুলো দেখে। মানুষের অত্যাচারে আমি যেতে পারছিলাম না, হেঁটে জায়গা পাচ্ছি না। কি অবস্থা, মানে কি বলবো, ফ্লোরের মধ্যে সবাই শপিং করে করে টায়ার্ড হয়ে গেছে। এবং যেহেতু রোজার মাস, সো সবাই ইফতার করবে, রোজা আছে। তো যেহেতু রেস্টুরেন্টে জায়গা পাচ্ছে না, সবাই রেস্টুরেন্ট থেকে খাবার কিনে কিনে নিচেই ফ্লোরের মধ্যে বসে পড়েছে। দেখেন অজস্র মানুষ, জনমানুষের সমুদ্রতে পরিণত হয়ে গেছে। এত এত বেশি মানুষ যা বলার মতো না। বেবিদের নিয়ে নিয়েও সবাই শপিং এ গেছে, করছে। দেখে ভীষণ খারাপও লেগেছে যে বেবিদের নিয়ে নিচে বসে ইফতার করছে। ফাইনালি চলে আসলাম আমার বান্ধবীর কাছে, পৌঁছাতে বললাম যে আমার ইফতারি রেডি। ওরা বসেছিল, এখন ইফতার করব আমি এবং আমার বান্ধবী। সাথে আছে আমাদের দোস্ত মেজবাউদ্দিন। থ্যাংকস ফর ইফতার, কারণ মেজবার পক্ষ থেকে আমাদের ইফতারির দাওয়াত ছিল। শপিং করার জন্য এই ফ্লোর থেকে ওই ফ্লোর ঘোরাঘুরি করছি। এরপরে একটা আংটি নিলাম ডায়মন্ডের, তো আর আমার বান্ধবী একটা ড্রেস নিয়েছে, আমি আর একটা ব্যাগ নিয়েছি। ব্যাগটার ছবি অবশ্য এখানে দেয়া হয়নি। আর এরপরে আমরা আবারও যাব শপিংয়ে, এখনও শপিং পুরোটা হয় নাই। সবাই জানাবে আমার আংটিটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও কখনো কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে শেয়ার করতে। আল্লাহ হাফেজ।